কাম তারাকু মিন জান্নাতি ওয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। ইরশাদ হচ্ছে, কত বাগ বাগিচা, ঝর্ণাধারা, ফসল ও জমকালো প্রসাদ তারা ছেড়ে গিয়েছে। তাদের পিছনে কত ভোগের উপকরণ ছিল, সবই পড়ে রইল, যা নিয়ে তারা সকল অবস্থায় ফুর্তিতে মত্ত থাকত। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পরিণতি দিয়েছেন, আর অন্যদেরকে এই জিনিসসমূহের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছেন। ফলে তাদের জন্য না আসমান না জমিন কেউ কাঁদলো এবং সামান্যতম অবকাশও তাদেরকে দেওয়া হয়নি। আজকের বাংলাদেশের গণমানুষের সংগঠন মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী সিংগাইর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সমাগত নেতৃবৃন্দ, একান্ত প্রিয় আত্মার আত্মীয়, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি বিষয় শুধু আপনাদেরকে বলতে চাই, রাব্বুল আলামিন তার কালামে হাকিমে ইরশাদ করেছেন, ওই জালেম সম্প্রদায় সম্পর্কে বলেছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম। কত সুন্দর বাগ বাগিচা ছিল, কত সুন্দর ফল ফসল ছিল, যেগুলো নিয়ে তারা মত্ত থাকত। কিন্তু তাদের এই স্বভাবের কারণে, তাদের আল্লাহর নাশুকরিয়া আদায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম সম্প্রদায়কে এগুলো থেকে বিতাড়িত করেছেন, অন্যদেরকে এখানে উত্তরাধিকারী তৈরি করে দিয়েছেন। শুধু তাই নয়, তাদের পরিণতি এমন হয়েছে, তাদের এই বিদায়ের কারণে না আসমান কেঁদেছে না জমিন কেঁদেছে। আমরা জানি এই সম্প্রদায়ের লোক কারা। আমরা দেখছি আমাদের ইতিহাস, এদেশ থেকে পালিয়েছিল রাজা লক্ষণ সেন। সেই লক্ষণ সেনের যোগ্য উত্তরসূরি শেখ হাসিনাও ঠিক একই রকম পিছনের দরজা দিয়ে রান্না করে ভাত রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিবেশ আজকে আমাদেরকে দিয়েছেন, এই মজলুম সংগঠনের উপরে যে নির্যাতন করা হয়েছে, আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় আমির জামাত থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদের ব্যাপারে সারা বিশ্ব বলেছে, বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, বর্তমানে এই শতাব্দীতে তাদের মতো যোগ্য ন্যায়পরায়ণ অন্য কোন দলের নেতৃবৃন্দ তৈরি হয়নি। এই নেতৃবৃন্দকে কেন হত্যা করা হয়েছে? আল্লাহর বক্তব্য হচ্ছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের শুধুমাত্র ফদাত, তারা আল্লাহর উপরে ঈমান এনেছে, তারা চেয়েছে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু হোক। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আসুন আমাদের নেতৃবৃন্দ যেই কারণে ফাঁসি হয়েছে, আমরা আমাদের জীবন দিয়ে আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশকে কোরআনের জন্য চাষ করতে চাই। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে স্বাধীন বাংলাদেশ, যে দেশের মানুষ শান্তিতে থাকবে, স্বস্তিতে থাকবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, যেখানে কোনো জুলুম থাকবে না, যেখানে কোনো অন্যায় থাকবে না, যেখানে কোনো অত্যাচার থাকবে না। আসুন সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাতের হাতকে শক্তিশালী করে প্রত্যেকটি ঘরে ঘরে ইসলাম এবং ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।